নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 5/6/2026। আমাদের অফিস থেকে একটি অর্ডার আজ আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে দেখুন অর্ডার কপিটি আমি তুলে ধরেছি। এটিতে কি লেখা আছে, একটি চিঠি। যে চিঠিটি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সকল জেলা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। বিষয় কি, 5ই জুন 2026 তারিখে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে হবে। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এই উপলক্ষে আমাদেরকে জেলার সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহজ সচেতনতামূলক ও জনসম্পৃক্তমূলক কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই পালন কর্মসূচির অংশ হিসাবে সকল অঙ্গনওয়াড়ি কর্মীকে তাদের কেন্দ্রে 2টি রঙের ডাস্টবিন, সবুজ ও নীল, রাখার জন্য উৎসাহিত করা হচ্ছে। সম্ভব হলে যেসব জিনিসগুলো বাতিল গৃহস্থালী সামগ্রী বা স্থানীয়ভাবে সহজলভ্য বা পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করে এই ডাস্টবিন তৈরি করা যেতে পারে। এই ডাস্টবিন ব্যবহারের নিয়ম কি? সবুজ ডাস্টবিন বা গ্রিন বিন, এতে জৈব ও পচনশীল বর্জ্যের জন্য, যেমন ফলের খোসা, সবজির খোসা, পাতা, খাবারের উচ্ছিষ্ট, অন্যান্য জৈব পদার্থ। আর নীল ডাস্টবিন বা ব্লু বিন অজৈব ও অপচনশীল শুষ্ক বর্জ্যের জন্য, যেমন প্লাস্টিকের মোড়ক, বিভিন্ন প্যাকেট, ডিসপোজেবল সামগ্রী, অন্যান্য শুকনো বর্জ্য। আমাদেরকে কি করতে হবে? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব শিশু, মা, গর্ভবতী মহিলা, অভিভাবক এবং অন্যান্য উপভোক্তাদের জন্য সহজ সচেতনতামূলক আলোচনা ও প্রদর্শনী আয়োজন করতে হবে, যেখানে এই বিষয়গুলো বোঝাতে হবে যে পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব, উৎসস্থলে, বাড়ি বা কেন্দ্রে বর্জ্য আলাদা করার প্রয়োজনীয়তা, সবুজ ও নীল ডাস্টবিনের সঠিক ব্যবহার, সঠিকভাবে বর্জ্য নিষ্পত্তির ফলে পরিবেশের যে উপকার হয়, এছাড়াও বর্জ্য পৃথকীকরণ এবং রংভিত্তিক ডাস্টবিনের ব্যবহার বিষয়ে একটি সংক্ষিপ্ত নির্দেশিকা এই চিঠির সঙ্গে দেওয়া হয়েছে। এটি সকল ICDS কর্মী আমাদেরকে এটা বুঝে নিয়ে আমাদের কেন্দ্র এলাকার মানুষদের সাথে এটি বোঝাতে হবে। আমাদের কেন্দ্রীয় এলাকার মানুষদের মধ্যে এটি প্রচার করতে হবে এবং বিশ্ব পরিবেশ দিবস পালনের সময় ব্যবহার করতে হবে। এটি আমাদেরকে জানানো হলো যে 5ই জুন 2026 তারিখে জেলার সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পালন করার জন্য নিশ্চিন্ত অনুরোধ করা হলো। কেন্দ্রে আমাদেরকে কি করতে হবে দেখুন। কেন্দ্রে একটি সবুজ এবং একটি নীল ডাস্টবিন রাখতে হবে। মা শিশুদের বর্জ্য আলাদা করার নিয়ম বোঝাতে হবে। পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। সম্ভব হলে গাছ লাগানো বা পরিবেশের সচেতনতার জন্য ছোট কর্মসূচি করা যেতে পারে। এই কার্যক্রম যেটি আমরা করব কেন্দ্রে, তার ছবিও নথিভুক্ত এবং সংরক্ষণ করতে হবে। এবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটি কি আমাদেরকে জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে? তো যদি আমাদের অফিস থেকে সেরকম কিছু অর্ডার দেওয়া হয়, তবে এটি আমাদেরকে জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে হবে। তাছাড়া আমাদের যে প্রোগ্রামগুলো করব সেটি আমাদের ছবি তুলে রাখলে হবে। এরপরে একটি খাতাও আমাদেরকে লিখে রাখতে বলা হয়েছে অফিস থেকে অর্ডার করে। তাহলে চলুন একটু দেখে নিই যে খাতাটা আমরা কিভাবে লিখব। দেখুন, খাতাটা আপনারা এভাবে লিখতে পারেন। মাদার্স মিটিং রেজিস্টারের নিচের মতো বিস্তারিত লিখে নিতে পারেন। তারিখ দিয়ে দেবেন 5/6/2026। বিষয় হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। কি লিখবেন খাতাটিতে? আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, গর্ভবতী মহিলা, প্রসূতি মা ও অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব, স্বাস্থ্যকর পরিবেশের উপকারিতা এবং বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে আলোচনা করা হয়। উপস্থিত সকলকে সবুজ ও নীল রঙের ডাস্টবিনের ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে বোঝানো হয়। জানানো হয় যে সবুজ ডাস্টবিনে ভেজা ও জৈব বর্জ্য, যেমন ফল ও সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট, পাতা ও অন্যান্য পচনশীল বস্তু ফেলতে হবে
এই ধরনের বর্জ্য থেকে জৈব সার তৈরি করা সম্ভব। নীল ডাস্টবিনে শুকনো ও অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিকের মোড়ক, বোতল, প্যাকেট, কাগজ, কাঁচ ও ধাতব বস্তু ফেলতে হবে, যা পুনঃব্যবহার করা যায়। সবাই অংশগ্রহণকারীদের বাড়িতে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে রাখার জন্য উৎসাহিত করা হয়। প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ দূষণ রোধ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং গাছপালা রোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপস্থিত সকল সদস্য পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন থাকার অঙ্গীকার করেন। এরপরে আমি সবাইকে স্বাক্ষর করিয়ে নিই। তাহলে দিদিরা, এইভাবে আপনারা আজ সকলেই নিজের নিজের কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস পালন করুন, ফটো তুলুন এবং খাতায় লিখে রাখুন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।